যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্তস্রোত প্রবাহমান, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। The Prime Minister Sheikh Hasina and President of Bangladesh Awami League Sheikh Hasina will deliver her speech now. Bismillahirrahmanirrahim. বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন 22 ও 23 অক্টোবর 2016 সালের এই ঐতিহাসিক সরদি উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই সম্মেলন উপলক্ষে বাংলাদেশের সংগ্রামী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা দেশ বিদেশ থেকে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলার জনগণের মাঝে মহান মুক্তিযুদ্ধে সবসময় যারা আমাদের পাশে ছিলেন, এই সম্মেলনে এসে আপনারা আমাদের সম্মেলনকে সম্মানিত করেছেন, সেই বিদেশি অতিথিবৃন্দ, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের 14 দলের নেতৃবৃন্দ যারা আমাদের সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সম্মান দিয়েছেন, সাফল্য মণ্ডিত করেছেন। আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের তৃণমূল পর্যায় থেকে যে সকল নেতা কর্মী, কাউন্সিলর এবং ডেলিগেট, সম্মানিত অতিথিবৃন্দ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। আমার বক্তব্যের প্রথমেই আমি শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, আমার দুরাক মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আজকে এই স্বাধীনতা, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সকলের প্রতি যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের জাতীয় চার নেতা যাদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি, যাদেরকে 3রা নভেম্বর ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই 4 জাতীয় নেতা সর্বজনাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। 75 15ই আগস্ট, এই 15ই আগস্ট আমাদের জীবনে এসেছিল এমন একটি সময় যখন জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশকে গড়ে তুলে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে জাতির পিতা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের জীবনে নেমে এলো এক অমানিসার অন্ধকার। 75 15ই আগস্ট হত্যা করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যা করলো আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার 2 ভাই লেফটেন্যান্ট শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল এবং লেফটেন্যান্ট শেখ জামাল, দুজনই মুক্তিযোদ্ধা। শেখ জামাল আমাদের সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, সাথে তাদের নবপরিণীত বধূ সুলতানা ও কামালকে।
আমার 10 বছরের ছোট্ট শিশু ভাই রাসেল, সেও রেহাই পেল না, তাকেও নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে হত্যা করা হলো শেখ ফজলুল হক মনির, মুক্তিযোদ্ধা, যুবনেতা, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে। আব্দুর রাব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং মুক্তিযোদ্ধা, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই সাথে তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি শ্রীকান্ত সহ তার পরিবারের সদস্যদের। জাতির পিতার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বাঁচাতে তাকেও ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, যিনি মুক্তিযোদ্ধা এবং একজন পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। 75 15 আগস্ট আমরা পরিবারের 18 জন সদস্যকে হারিয়েছিলাম। আমার ছোট বোন, আমি বিদেশে ছিলাম, সেজন্যই আমরা বোধহয় বেঁচে গিয়েছিলাম। কিন্তু এ বাচ্চা যে কত কষ্টের, দুঃখে, স্বজন হারাবার বেদনা নিয়ে যারা বেঁচে থাকে, শুধু তারাই উপলব্ধি করতে পারে। এখানেই ঘাতকের দল শেষ হয়নি। তারা 21শে আগস্ট আবির রহমান সহ আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে এবং বারবার আঘাত এসেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। শত আঘাত, প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠনকে ধরে রেখেছে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা অনেক আত্মত্যাগের বিনিময়ে। কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষ আঘাতে পঙ্গু হয়েছে। আমি সকলের কথাই আজ স্মরণ করি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল 1949 সালের 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে। আমি আজকের দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি আমি শ্রদ্ধা জানাই। গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি আমি শ্রদ্ধা জানাই, যারা এই সংগঠন গড়ে তুলে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার পথ সুগম করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশে প্রাচীনতম সংগঠনগুলির মধ্যে অন্যতম। আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র। আজকে আমরা বাঙালি হিসেবে মর্যাদা পেয়েছি বিশ্ব দরবারে। আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যা অর্জন, যতটুকুই আজ অর্জিত হয়েছে, তা সবই বাংলাদেশ আওয়ামী লীগের দান। আওয়ামী লীগই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এই অর্জন এনে দিয়েছে। ওই 49 সালে জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এদেশের মানুষের আর্থসামাজিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে। 52 ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন এবং আমাদের মহান স্বাধীনতা, শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে, জেল জুলুম অত্যাচার সহ্য করে এদেশের মানুষের এই মুক্তি এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970 সালের নির্বাচন, যে নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ, পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি। জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। আর এই সরহদি উদ্যান, ঐতিহাসিক উদ্যান, এখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। 25শে মার্চ
কালো রাতে হানাদার পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপর। 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ থেকে শেষ শত্রু বিতরণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। বাংলার মানুষ তার কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল। মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। 17ই এপ্রিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ করে। সেই শপথ এমন জায়গায় গঠিত হয়েছিল যেখানে 1757 সালে 23শে জুন বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। আর সেই 23শে জুন 1949 সালে বাংলাদেশ সৃষ্টি হয়। আর সেই বাংলাদেশের স্বাধীনতা সূর্য আবার উদিত হয় এবং প্রথম সরকার শপথ গ্রহণ করে ওই আমাদের মেহেরপুরের কুষ্টিয়া, তখন কুষ্টিয়া জেলা ছিল, মেহেরপুর মহকুমা ছিল, তার বৈদ্যনাথতলা, সেখানেই প্রথম স্বাধীন সরকার, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী। যেহেতু বঙ্গবন্ধুকে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথে হানাদার পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়, তাই সৈয়দ নজরুল ইসলাম তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করেন। আমাদের বন্ধু প্রতিম দেশগুলি আমাদের সহযোগিতা করে। মিত্র শক্তির সহায়তায় বাঙালি জাতি বিজয় অর্জন করে। 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ শত্রুমুক্ত হয় এবং এই সরহদি উদ্যানেই মিত্র শক্তির কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। সেই মিত্র শক্তিদের মধ্যে সেই ভারতীয় জনগণ, ভারতের সরকার, শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতের সকল রাজনৈতিক দল এবং কিছুক্ষণ আগে আপনার বক্তব্য শুনেছেন আমাদের নেপাল, ভুটান সহ রাশিয়া এবং অন্যান্য সকল দেশ, এমনকি আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা দেশেরই জনগণ বাংলাদেশের এই মুক্তি সংগ্রামকে, স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানিয়েছিল, সহযোগিতা করেছিল বলেই আমাদের পক্ষে বিজয় অর্জন সম্ভব হয়েছিল। তাই সকলের প্রতি আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা স্বাধীনতা এনে দেন। এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্ম বর্ণের মানুষ তার সমান অধিকার ভোগ করবে। প্রত্যেক ধর্ম নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সাথে পালন করবে। আর বাংলাদেশ হবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমাদের দুর্ভাগ্য 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল শুরু হয়। বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকার